ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের ইংরেজি থেকে আরও একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট আলোচনা করতে চলেছি। দেখো, এর আগে আমরা ইংলিশের সাজেশন সিরিজের আরও 4টে ক্লাস করেছিলাম, যেখানে আমরা প্রতিটা সেটেই কিন্তু সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকের এই ক্লাসেও আমরা সাজেস্টিভ প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরেছি। যেসব প্রশ্নগুলো বিগত বছরের বিভিন্ন চাকরির পরীক্ষায় বারে বারে রিপিট হয়েছে, সেই সব প্রশ্নগুলো কিন্তু আজকের এই সেটে তুলে ধরা হয়েছে। তো আশা রাখবো এই ধরনের সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের সেশনের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, একটা সেন্টেন্স দেওয়া রয়েছে। তো এই সেন্টেন্সে বলছে দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমোরো। তো এই যে শূন্যস্থানটা দেওয়া রয়েছে, এখানে এই 4টে ফ্রেজাল ভার্বের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা তোমায় কিন্তু বসাতে হবে। ঠিক আছে, তো সবার প্রথমে আমাকে কি জানতে হবে? সবার প্রথমে আমাকে জানতে হবে এই যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া রয়েছে এদের মানেটা কি। কারণ আমি মানেটা না জানলে এই সেন্টেন্সে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা কিন্তু আমি খুঁজে পাবো না। তো দেখে নাও, প্রথমে রয়েছে টেক ওভার। ঠিক আছে, তারপর টেক ওভার মানে হচ্ছে আন্ডারটেক, কোনো কিছু আন্ডারটেক করে নেওয়া, মানে দায়িত্ব নেওয়া। তো কী বললাম, এর মিনিংটা কি আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকে নোট করে নিও। আন্ডারটেক মানে দায়িত্ব নেওয়া। আমরা অনেক সময় শুনি না যে গভর্নমেন্ট আন্ডারটেকেন, গভর্নমেন্ট ওটা দায়িত্ব নিয়ে নিল, এরকম ব্যাপারটা আর কি টেক ওভার মানে। এবার দেখো টেক আপ। ঠিক আছে, টেক আপ মানে কি? টেক আপ মানে হচ্ছে অ্যাডপ্ট। ঠিক আছে, কোনো কিছু গ্রহণ করে, অ্যাডপ্ট। ঠিক আছে, টেক ডাউন। টেক ডাউন মানে কি? দেখো টেক ডাউন মানে হচ্ছে রাইট। ঠিক আছে, রাইট করে লেখা, WRITE, রাইট। এবং দেখো টেক অফ। দেখো টেক অফ মানে হচ্ছে রিমুভ, খুলে ফেলা কোনো কিছু। কী বললাম? রিমুভ। আর একটা মনে রাখবে পুট অফ। ঠিক আছে, পুট অফ ফ্রেজাল ভার্বটার মানেও কিন্তু রিমুভ করা। ঠিক আছে, তাহলে কি পেলাম? টেক অফ মানে পেলাম রিমুভ বা খুলে ফেলা। টেক ডাউন মানে পেলাম রাইট, ঠিক আছে, লেখা কোনো কিছু। টেক আপ মানে হচ্ছে অ্যাডাপ্ট, গ্রহণ করা। এবং টেক ওভার মানে হচ্ছে আন্ডারটেক, দায়িত্ব নেওয়া। ঠিক আছে, তাহলে কী বলছে সেন্টেন্স? এবার আমাকে সেন্টেন্সটা পড়তে হবে। দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমোরো। তো আমি কী বলতে পারি? যে শিক্ষক মহাশয় আগামীকাল নতুন চ্যাপ্টার গ্রহণ করেছে বা শুরু করেছে। তাই বলতে পারি টেক আপ, যে আগামী টুমোরো থেকে শিক্ষক মহাশয় নতুন চ্যাপ্টারটা শুরু করবে। ঠিক আছে, তা কী বলতে হবে? দ্য টিচার উইল টেক আপ এ নিউ চ্যাপ্টার টুমোরো। রাইট হচ্ছে না, ঠিক আছে, রিমুভ বা খুলে ফেলা এই জিনিসটাও কিন্তু যাচ্ছে না সেন্টেন্সের মধ্যে। তা সেন্টেন্সের মানেটা পড়ে আমাকে মানেটা বুঝতে হবে একটু, যে কী হতে পারে, কোনটা বসালে সেন্টেন্সের মিনিংটা ঠিকঠাক হচ্ছে সেটাকে আমাকে বুঝতে হবে, যে কোন ফ্রেজাল ভার্বটা বসালে সেন্টেন্সের মিনিংটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সেটাকে খুঁজে নিতে হবে। খুঁজে নিয়ে সেটাকে তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে, বোঝা গিয়েছে প্রশ্নের প্যাটার্নটা কীরকম? আসলে প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে। আবার দেখো সেম প্রশ্ন দিয়েছে, ইনসার্ট কারেক্ট ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, এই 4টে অপশানের মধ্যে থেকে তোমাকে একটাকে এখানে ইনসার্ট করতে হবে। দেয়ার ওয়াজ এ ড্যাশ অন দ্য মিড নাইট ট্রেন। ঠিক আছে, তো সেন্টেন্সের মিনিং এখন কিছু বোঝা যাচ্ছে না। তাহলে আমি এবার ফ্রেজাল ভার্বগুলো মানেগুলো দেখে নিই। দিয়ে এবার আমি মানেগুলো দেখে নিই, যে কোনো একটা ফ্রেজাল ভার্বকে বসে বসে দেখবো যে সেন্টেন্সের মিনিংটা কোনটাতে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। দেখো, প্রথমে রয়েছে হোল্ড আপ। হোল্ড আপ মানে কি? হোল্ড আপ মানে হচ্ছে ডিলে, ডিলে করা মানে দেরি করা। হোল্ড ব্যাক মানে কি? হোল্ড ব্যাক মানে হচ্ছে কনসিল। কনসিল, CEA, কনসিল মানে কি বলো না? গোপন করা। ঠিক আছে, এই যে মানেগুলো বলছি, মানেগুলো প্রত্যেকে কিন্তু শুনে রাখবে ভালো করে। কনসিল মানে হচ্ছে গোপন করা, যেগুলো তোমাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম কাজে দেবে। নেক্সট দেখো হোল্ড অন। হোল্ড অন মানে কি? মানে কোনো একটা কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকা। ঠিক আছে, এটা হচ্ছে হোল্ড অন মানে কি? টু সার্ভাইভ ইন এ ডিফারেন্ট সিচুয়েশন, ডিফিকাল্ট সিচুয়েশন। টু সার্ভাইভ ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। মানে কঠিন পরিস্থিতিতেও যে বেঁচে থাকা, এই ব্যাপারটা। নেক্সট হচ্ছে হোল্ড উইথ। দেখো হোল্ড উইথ মানে কি? হোল্ড উইথ মানে হচ্ছে টু এগ্রি উইথ সামথিং। ঠিক আছে, টু এগ্রি উইথ সামথিং, কোনো কিছুর সাথে সম্মত হওয়া। ঠিক আছে, তাহলে এবার দেখো, এবার তোমরা এক একটা করে ফ্রেজাল ভার্বকে এখানে ইনসার্ট করো। প্রথমেই দেখো দেয়ার আছে হোল্ড আপ অন দ্য মিডনাইট ট্রেন। যদি এটা আমি বসাই হোল্ড আপ, দেখো তাহলে কি বলা যাচ্ছে? যে রাতের ট্রেনটা, হোল্ড আপ মানে কোনো ডিলে করা, রাতের ট্রেনটা কিন্তু ডিলে করেছিল।
দেয়ার ওয়াজ এ হোল্ড ব্যাক কনসিল অন দ্য মিড নাইট ট্রেন, রাতের ট্রেনটা লুকিয়েছিল, এরকম তো হতে পারে না। হোল্ড অন টু সার্ভাইভ ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, এটাও কিন্তু যাচ্ছে না এর সাথে। হোল্ড উইথ মানে কি বললাম, টু এগ্রি উইথ সামথিং, এটাও না। তাহলে কি যে কোনটা যাচ্ছে, দেখো অপশন এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। হোল্ড আপ, দেয়ার ওয়াজ এ হোল্ড আপ অন দ্য মিড নাইট ট্রেন, রাতের ট্রেনটা ডিলে করেছিল। ঠিক আছে, তাহলে অপশন হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন বলছে ইনস্টিড অফ টলারেন্স উই ক্যান সে, মানে এই চারটে ফ্রেজাল ভার্ব রয়েছে, এই চারটে ফ্রেজাল ভার্বের মধ্যে একটার মিনিং হচ্ছে টলারেন্স, মানে সহ্য করা। ঠিক আছে, টলারেট করা বা সহ্য করা। ঠিক আছে, তো কোনটা হবে দেখো। বিয়ার অন, বিয়ার মন মানে কি, মন মানে কি রিলেট টু, মানে কোনো কিছু সম্পর্কিত, রিলেট। বিয়ার অ্যাওয়ে, বিয়ার অ্যাওয়ে মানে হচ্ছে কি উইন বা জয়লাভ করা। ঠিক আছে, বিয়ার উইথ মানে কি, বিয়ার উইথ মানে হচ্ছে টলারেট, TOLERAT, টলারেট, স্পেলিংটা কিন্তু খুব ভালো করে দেখবে প্রত্যেকে। এবং বিয়ার ডাউন মানে কি, টু পুট মোর এফর্ট ইনটু ডুইং সামথিং, কোনো কিছু করতে আরও বেশি এফর্ট দেওয়া, টু পুট এফর্ট টু ডুইং ইনটু ডুইং সামথিং। ঠিক আছে, তাহলে কি বললাম, প্রশ্ন কি দিয়েছে টলারেন্স, এই টলারেন্স মানে হচ্ছে চারটে অপশানের মধ্যে একটার, তো তাহলে কোনটা। বিয়ার অন মানে কি পেলাম রিলেট টু মানে সম্পর্কিত, বিয়ার অ্যাওয়ে মানে পেলাম উইন মানে জয়লাভ করা, বিয়ার উইথ মানে হচ্ছে টলারেট বা সহ্য করা, এবং বিয়ার ডাউন মানে হচ্ছে টু পুট এফর্ট ইনটু ডুইং সামথিং। তাহলে কোনটা হবে, টলারেট কোনটাই পেলাম, বিয়ার উইথে পেলাম, মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার তো প্রত্যেকের? আশা করি প্রত্যেকের বোঝা গিয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, এই ওয়ার্ডের স্পেলিংটা একটু ভুল আছে। ঠিক আছে, এই এমটা কিন্তু হবে না, অ্যাডভার্টেন্ট, এমটাকে বাদ দিয়ে দাও। ঠিক আছে, মানে ওয়ার্ডটা হচ্ছে IN, শুধু এখানে এমটা বাদ দিয়ে দাও। ঠিক আছে, INADERTMENT, এক সেকেন্ড একটু ওয়েট করো প্রত্যেকে। ওয়ার্ডটা হবে এটা INADVERTENT, ইনঅ্যাডভার্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ড, এমটা হবে না। ক্লিয়ার? তো ইনঅ্যাডভার্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছাকৃত, কি বললাম, অনিচ্ছাকৃত। ক্লিয়ার? এবার আমরা বাকি যেরকম করে আমি সিনোনিম পড়ি, আমি তোমাদেরকে আমি আগেও পড়েছি, যারা আমার নতুন ক্লাস করে তারা জানো না হয়তো, যে প্রতিটা ওয়ার্ডের কী কী, ওই ওয়ার্ডটা থেকে কী কী তার আরও সিনোনিম হতে পারে সেগুলো আমরা কিন্তু জেনে নেব। ঠিক আছে, তার মানে এই চারটে ওয়ার্ড এবং এই একটা ওয়ার্ড ইনঅ্যাডভার্টেন্ট, পাঁচটা ওয়ার্ড থেকে যাবতীয় সিনোনিম যা যা হতে পারে ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। মানে আমি কিন্তু আরও পাঁচটা থেকে, মানে আরও আমি প্রতিটা ওয়ার্ড থেকে দুটো করেও ধরি, আরও কিন্তু 10টা আমি কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু আরও সিনোনিম জানতে পারবো প্রতিটা ওয়ার্ডের। তারপর সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, এই জিনিসগুলো কিন্তু তুমি যে 10টা পড়ে গেলে কি 100টা পড়ে গেলে 50টা পড়ে গেলে তার মধ্যে যে পরীক্ষায় কমন পাবে এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই। যত তোমার ওয়ার্ড স্টক হবে, সিনোনিম অ্যান্টোনিমের মানে জায়গাটাই হচ্ছে এরকম, যত তুমি ওয়ার্ড স্টক করতে পারো তত তোমার কিন্তু কাজে দেবে। তুমি 100টা ওয়ার্ড পড়ে গেলেই যে তুমি কমন পেয়ে যাবে তার কোনো মানে নেই, কমন পেয়ে গেলে ভালো জিনিস। সিনোনিম অ্যান্টোনিমের জিনিসটা যেরকম, যত তোমার ওয়ার্ড স্টক থাকবে তত তুমি ভালো করতে পারবে। তোমাকে একটা ওয়ার্ডে তুমি দেখো মানে কীরকম প্রবলেমে ফেস করতে হয় জানো তো, প্রবলেমটা এরকমই ফেস করতে হয় তোমাদেরকে। তুমি ধরো আমি বলছি এই যে অ্যাডভার্সিটি, এই অ্যাডভার্সিটি মানে হচ্ছে শত্রুতা। কি বললাম, শত্রুতা। তুমি কিন্তু অ্যাডভার্সিটি মানে তুমি জানো, কিন্তু পরীক্ষাতে তোমাকে অ্যাডভার্সিটি না দিয়ে তোমাকে দিয়ে দিল হস্টিলিটি, বা তোমাকে দিয়ে দিল এনমিটি, ENMITY, এনমিটি, বা তোমাকে দিয়ে দিল অ্যানিমোসিটি। ঠিক আছে, বা তোমাকে দিয়ে দিল অ্যান্টাগনিজম। ঠিক আছে, তুমি কিন্তু অ্যাডভার্সিটির মানে জানো, ব্যাপারটা ভালো করে কিন্তু বুঝবো প্রত্যেকে। তুমি কিন্তু অ্যাডভার্সিটি মানে জানো, তোমাদেরকে সিনোনিম তোমরা বাড়িতে এরকমভাবেই পড়বে কিন্তু, যে এই যে অ্যাডভার্সিটি মানেটা তোমরা বই থেকে যেখান থেকেই পড়ো না কেন,
ওই অ্যাডভার্সিটি ওয়ার্ডটা গুগলে কিংবা তুমি বাংলা ডিকশনারি তো প্রত্যেকে রয়েছে, ডিকশনারিতে কিন্তু তোমরা সার্চ করে নেবে। ওখান থেকে কিছু আমি তোমাদেরকে বাছাই করা কিছু মানে যেই সিনোনিমগুলো পরীক্ষাতে রিপিট হয় সেগুলোই তোমাদের বললাম, ঠিক আছে? মানে এই ওয়ার্ডগুলো পরীক্ষায় আসে, আরও অনেক তুমি কিন্তু ডিকশনারিতে ওয়ার্ড পাবে, ঠিক আছে? কিন্তু এই যে ওয়ার্ডগুলো তোমাদের লিখে দিলাম, এই ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে বিগত বছরে। তা সেই জন্য তোমাদেরকে বলছি যে একটা ওয়ার্ড পড়ে তার মানেটা যেহেতু জেনে বাংলা মানেটা জেনে চলে গেলাম, এটা কিন্তু করো না। তুমি অ্যাডভার্সারি মানে জানো, কিন্তু তুমি পরীক্ষায় হস্টেলিটি চলে এলে তুমি আর খুঁজে পাবে না যে হস্টেলিটির মানে তো আমি পড়িনি। কিন্তু তুমি এইভাবে পড়ে থাকো, তাহলে একটা ওয়ার্ড থেকে তুমি অ্যাডভার্সিটি পড়লেই সেখান থেকে দেখো তুমি আরও কতগুলো ওয়ার্ড পেলে, 1 2 3 4 4টে ওয়ার্ডে কিন্তু তুমি মানে জেনে গেলে। এইভাবে কিন্তু প্রত্যেকের সিনোনিমটা পড়বে, তাহলে দেখবে খুব ভালো মানে উপকৃত হবে। পরীক্ষায় কমন আসার ব্যাপারটা কিন্তু তখনই শুরু হবে, নাহলে কিন্তু পরীক্ষায় কমন আসবে না। আমি তোমাকে কখনো 100টা সিনোনিম দিয়ে বলতে পারবো না তোমার পরীক্ষায় 5টা আসলে 5টায় এখান থেকে পেয়ে যাবে, কোনো দিনে আমার পক্ষে বলা সম্ভব হবে না, এবং সেটা কেউই বলতে পারবে না। যারা বলবে তারা ভুল বলবে, আর কিছু নয়। দেখো তাহলে ইনঅ্যাডভার্টেন্ট মানে তোমাদের কি বলেছিলাম মনে আছে? যে আমি বলেছিলাম অনিচ্ছাকৃত, ঠিক আছে? তাহলে এবার দেখো আমাদের কিন্তু এটা চলে গেল, প্রত্যেকে নোট করে নাও কিন্তু, ঠিক আছে? এবার দেখো ইন্টেনশনাল মানে হচ্ছে ইচ্ছাকৃত। কি বললাম? ইন্টেনশনাল মানে হচ্ছে ইচ্ছাকৃত, ঠিক আছে? কি বাংলাটা বললাম? ইচ্ছাকৃত মানে এর সিনোনিম কী হতে পারে? উইলফুললি যাই বলো, ইন্টেন্ডেড, TNDED, ইন্টেন্ডেড বা ডিজায়ার্ড, ঠিক আছে? এগুলো কিন্তু এই ইন্টেনশনের সিনোনিম, ঠিক আছে? এবার দেখো আনইনটেনশনাল মানে এটা মানে হচ্ছে অনিচ্ছাকৃত। অ্যাডভান্সড, দেখো অ্যাডভান্সড মানে কি? অ্যাডভান্স মানে হচ্ছে অগ্রিম। তাই কি তুমি কি বলতে পারো? মুভিং ফরওয়ার্ড, ঠিক আছে? বা তুমি বলতে পারো অ্যাহেড, ঠিক আছে? তাহলে তোমাকে কি চেয়েছে? তোমাকে চেয়েছে ইনঅ্যাডভার্টেন্ট। এই ইনঅ্যাডভার্টেন্টের অ্যান্টোনিম চেয়েছে কিন্তু। ইনঅ্যাডভার্টেন্ট মানে তোমাদের কি বলেছিলাম? অনিচ্ছাকৃত। তাহলে ইন্টেনশনাল মানে হচ্ছে ইচ্ছাকৃত। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? আসলে প্রত্যেকের বোঝা গিয়েছে। যদি সিনোনিম বলতো তখন তোমার হয়ে যেত কিন্তু আনইনটেনশনাল, মানে আনইনটেনশনাল মানেও কিন্তু অনিচ্ছাকৃত, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা ভালো করে দেখে রাখবে। চলো পরের প্রশ্নে। বলছে সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। আবারও কিন্তু অ্যান্টোনিম জানতে চেয়েছে। ওয়ার্ডটা কি রয়েছে? ওয়ার্ড রয়েছে ব্যাংকরাপ্ট। তারপর ব্যাংকরাপ্ট মানে হচ্ছে দেউলিয়া, মানে অর্থ শূন্য হয়ে যায় যার, ঠিক আছে? কি বললাম? দেউলিয়া, ব্যাংকরাপ্ট মানে, ঠিক আছে? মানে ইনসলভেন্ট। একটা সিনোনিম জেনে রাখো, ইনসলভেন্ট, INSOLVENT, ইনসলভেন্ট। নেক্সট দেখো ফ্রাজাইল মানে হচ্ছে ভঙ্গুর। কি বললাম? ফ্রাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, ঠিক আছে? তো এই সিনোনিম কি হতে পারে? ব্রিটেল, BRITTLE, ব্রিটেল। ব্রেকেবল, BREAKABLE, ব্রেকেবল। ফ্রাজাইল মানে ভঙ্গুর, মানে সহজেই ভেঙে যায়, ঠিক আছে? নেক্সট দেখো প্রসপেরাস মানে কি? প্রসপেরাস মানে মানে উন্নতিশীল, ঠিক আছে? উন্নতিশীল। তাহলে কী হতে পারে? প্রোগ্রেসিং, PROGRESSING, প্রোগ্রেসিং। ফ্লারিশ করা, FLOURISH, ফ্লারিশিং বা ফ্লারিশ, ঠিক আছে? ইমপ্রুভ করা, ইমপ্রুভিং, ঠিক আছে? এগুলো গেল প্রসপেরাসের সিনোনিম। বুস্ট, দেখো বুস্ট মানে হচ্ছে উন্নতিশীল, ঠিক আছে? বলতে ইমপ্রুভমেন্ট বলতে পারো, ইমপ্রুভমেন্ট একই মানে, ঠিক আছে? বুস্ট, প্রসপেরাস সবই কিন্তু একই জিনিস। ইমপ্রুভমেন্ট একটা বলতে পারো। নেক্সট দেখো অ্যাকুমুলেট কি? অ্যাকুমুলেট মানে হচ্ছে এক জায়গায় সঞ্চিত করা, মানে কি? সঞ্চয় করা। গেদার বলতে পারো, বা অ্যাগ্রিগেট বলতে পারো, AGGRE। স্পেলিংটা ভালো করে দেবে কিন্তু, পরীক্ষায় এই স্পেলিংটা দেয়, AGGREGATE, ঠিক আছে? তাহলে আমাদের কি চেয়েছে অপশানে? আমাদের অ্যান্টোনিম জানতে চেয়েছে। ব্যাংকরাপ্ট মানে দেউলিয়া, মানে যারা অর্থ শূন্য। তাহলে এটা কি হতে পারে? অ্যাকুমুলেট হতে পারে, সঞ্চয় করা, ঠিক আছে? তাহলে অপশান ডি হচ্ছে কিন্তু সঠিক উত্তর, যেহেতু অ্যান্টোনিম চেয়েছে, ঠিক আছে? বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এবারে কিন্তু সিনোনিম জানতে চেয়েছে। ওয়ার্ড কি আছে? ওয়ার্ড আছে ডন্টলেস। দেখো ডন্টলেস মানে হচ্ছে নির্ভীক, যার ভয় নেই, মানে কি হতে পারে? ফিয়ারলেস,
ফিয়ারলেস। আর কি হতে পারে? ভ্যালিয়েন্ট, VALIANT, ভ্যালিয়েন্ট। বোল্ড, ব্রেভ, ঠিক আছে, এগুলো হতে পারে। বুস্ট তো তোমাদের একটু আগে বললাম, উন্নতিশীল। প্রুডেন্ট, দেখো প্রুডেন্ট মানে হচ্ছে জ্ঞানী বা বিচক্ষণ, প্রুডেন্ট, ঠিক আছে। এর সিনোনিম হতে পারে ডিসক্রিট, CRDISCREET, ডিসক্রিট। এরুডাইট, ERUDITE, এরুডাইট, ঠিক আছে। এছাড়া আর কি হতে পারে এরুডাইট ছাড়া? সাগাসিয়াস, SAGACIOUS, সাগাসিয়াস। ওয়াইস, ওয়াইস মানে জ্ঞানী, প্রত্যেকে জানো এটা, ওয়াইস, ঠিক আছে। সেন্সিবল, ACNSIBLE, সেন্সিবল, ঠিক আছে। এগুলো গেল প্রুডেন্টের সিনোনিম। মানে প্রুডেন্ট মানে কি বললাম? জ্ঞানী বা বিচক্ষণ। নেক্সট দেখো ভ্যালিয়েন্ট, তো তোমাদের বললাম ভ্যালিয়েন্ট মানে হচ্ছে ডন্টলেস, মানে নির্ভীক। তো ভ্যালিয়েন্ট আর বলছি না, এটাই সঠিক উত্তর হবে, কারণ তোমার সিনোনিম জানতে চেয়েছে। ডন্টলেস মানে নির্ভীক বা ফিয়ারলেস বা ভ্যালিয়েন্ট বা বোল্ড, যাই বলো না কেন, বা ব্রেভ, ঠিক আছে। আর ভ্যালিয়েন্ট মানেও কিন্তু সেম, তাহলে সিনোনিম চেয়েছে যেহেতু, তাহলে অপশন সি কিন্তু আমার অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। নেক্সট ওয়ার্ডটা আমরা দেখে নেবো একটু, তার সিনোনিম কি? ফ্যাবুলাস। ফ্যাবুলাস মানে কি? চমৎকার। কি বলতে? ফ্যান্টাস্টিক, FANTASTIC, ফ্যান্টাস্টিক। এবং তার সাথে হচ্ছে এক্সিলেন্ট, ঠিক আছে। এক্সিলেন্ট বানানটা কিন্তু প্রত্যেকে দেখবে, পরীক্ষা আসতে পারে, বোঝা গেল? চলো পরের প্রশ্নে। ওই সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। আবার সিনোনিম চেয়েছে, ওয়ার্ড কি রয়েছে? ওয়ার্ড হচ্ছে ভিজিল্যান্ট। তারপর ভিজিল্যান্ট মানে কি? ভিজিল্যান্ট মানে হচ্ছে সজাগ, সজাগ, সতর্ক থাকা, মানে কি বলতে পারি? অ্যাওয়েক, ঠিক আছে। কেয়ারফুল, আর কি বলতে? ওয়াচফুল, এটা কিন্তু পরীক্ষায় আসে, ওয়াচফুল, ঠিক আছে। নেক্সট দেখো অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ মানে কি? মনোযোগী বা কেয়ারফুল, যাই বলো না কেন, তাহলে এটা কি হয়ে যাবে? কেয়ারফুল। তাহলে আমরা কিন্তু সিনোনিম পেয়ে গেলাম। অবজারভেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো থ্যাঙ্কফুল। থ্যাঙ্কফুল মানে কি? কৃতজ্ঞ, গ্রেটফুল বলতে পারো, ঠিক আছে। অবলাইজড, ঠিক আছে। এগুলো হচ্ছে থ্যাঙ্কফুলের সিনোনিম। নেক্সট দেখো থিন। থিন মানে কি? থিন মানে হচ্ছে সরু, তাই তো। তাহলে কি? ন্যারো, স্লেন্ডার, ঠিক আছে। ফাইন, এইসব বলতে পারো। নেক্সট দেখো স্যাভেজ। স্যাভেজ মানে হচ্ছে অসভ্য, ঠিক আছে। তুমি কি বলতে পারো? আনসিভিলাইজড, CIVILIJDD, আনসিভিলাইজড। বারবারিয়ান, ঠিক আছে। তো এই সিনোনিমগুলো একটু প্রত্যেকে মনে রাখবে। তাহলে আমাদের কি চেয়েছে প্রশ্নে? ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট মানে কি বললাম? ভিজিল্যান্ট মানে সজাগ, কেয়ারফুল, অ্যাওয়েক, ওয়াচফুল। তো অ্যাটেন্টিভ মানে কি? অ্যাটেন্টিভ মানে কিন্তু কেয়ারফুল বা মনোযোগী, তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। বাকি যা অপশানে যেগুলো রয়েছে তার সিনোনিমগুলো বললাম, প্রত্যেকটা ভালো করে কিন্তু দেখে নিও, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসা ওয়ার্ড, সেজন্য বলছি খুব ভালোভাবে কিন্তু প্রত্যেকে দেখবে, খুব ভালোভাবে কিন্তু প্রত্যেকে দেখে রাখবে। দোকানে খাতায় নোট করে নেবে, রিভিশন করবে, ঠিক আছে। নাহলে স্ক্রিনশট নিয়ে নাও, যা খুশি করতে পারো। কিংবা PDF পেতে চাইলে কী করতে হবে তোমাদেরকে আমি বলে রেখেছি। ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। কমেন্ট করে এই ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে গিয়ে আমায় কিন্তু মেসেজটা স্ক্রিনশটটা ফরওয়ার্ড করে দিও, আমি তোমাদের কিন্তু PDFটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের জন্য এই PDFটা, প্রত্যেককে জন্য আমি গ্রুপে PDFটা দিচ্ছি না এখন। যাদের PDFটা প্রয়োজন রয়েছে তারা আমাকে কমেন্ট করো, ঠিক আছে। আমাকে স্ক্রিনশটটা পাঠিও, আমি তোমাদেরকে PDF দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে বোঝা গেল প্রত্যেকের। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, আবার একটা অ্যান্টোনিম জানতে চেয়েছে। ওয়ার্ড কি রয়েছে? ওয়ার্ড রয়েছে অ্যাডমোনিস, ঠিক আছে। অ্যাডমোনিস মানে কি? অ্যাডমোনিস মানে হচ্ছে তিরস্কার করা। কি বললাম? তিরস্কার করা। তুমি কি বলতে পারো তাহলে? এর সিনোনিম কি? রিবিউক, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড দেখো সেন্সিওর। সেন্সিওর মানে কিন্তু তিরস্কার করা, তাহলে এর সিনোনিম কী হতে পারে? একই জিনিস কিন্তু, আমি যে সিনোনিমগুলো বলছি অ্যাডমোনিসেরও সিনোনিম কিন্তু সেগুলো হবে সেন্সিওরের ক্ষেত্রে, মানে অ্যাডমোনিসের সিনোনিম কিন্তু সেন্সিওরই, ঠিক আছে। দেখো তাহলে কি হবে? সেন্সিওর। সেন্সিওর মানে কি বললাম? তিরস্কার। তিরস্কারের সিনোনিম কি হতে পারে? ব্লেম, ঠিক আছে। এছাড়া কি হতে পারে? কন্ডেম, CONDEMN,
বানানটা ভালো করে দেখবে। দেখো তোমরা আমাকে আবার অনেকেই মেসেজ করেছো যে স্যার স্পেলিং মনে থাকছে না, স্পেলিং ভুল করে ফেলছি, কি করতে পারি? তোমাদেরকে আমি একটা কথাই বলতে পারি যে স্পেলিংগুলোকে উচ্চারণ করে করে মুখস্থ করো। মুখস্থ করাটা আমি ভুল বললাম, উচ্চারণ করে করে লেখো খাতায়, ঠিক আছে? তোমার যদি উচ্চারণটা ভুল থেকে থাকে তাহলে তোমার বানানো ভুল হবে। আবার অনেক সময় দেখবে কিছু উচ্চারণে কোনো লেটার সাইলেন্ট থাকে, সেটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন ধরো সাইকোলজি, ওখানে যে পি থাকে, পিটা কিন্তু তুমি যতই উচ্চারণ করো সাইকোলজি, সেখানে কোথাও পি নেই, পয়ের কোনো জায়গা নেই সাইকোলজিতে উচ্চারণ করলে। তো এই কিছু ওয়ার্ড কিন্তু আমাকে মনে রাখতে হবে এবং সেই ওয়ার্ডের সংখ্যাও কিন্তু কম, যেগুলো আমাদের মনে থাকবে। একটু পড়াশোনার মধ্যে থাকতে হবে, ব্যাস এটুকুই বলবো, ঠিক আছে? তুমি ওয়ার্ডগুলোকে উচ্চারণ করে করে লেখো, দেখবে স্পেলিং আগের থেকে তোমার অনেকটা উন্নতি হবে স্পেলিংয়ে। বোঝা গেল প্রত্যেকের? আশা করি প্রত্যেকের বোঝা গিয়েছে। যারা আমাকে মেসেজ করেছো তারা যদি ক্লাসটা দেখে থাকো, তোমাদের জন্য আমি কিন্তু সলিউশন দিয়ে দিলাম, তোমাদেরকে আমি মেসেজ করে বলেছিলাম, ঠিক আছে? আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যারা আমাকে মেসেজ করো, ঠিক আছে, একই জিনিস বারবার মেসেজ করার দরকার নেই, আমি তোমাদের প্রত্যেককে রিপ্লাই দিই। তোমরা মেসেজ করে রাখবে সেই মুহূর্তে, সঙ্গে সঙ্গে। তোমাদের অনেকে দেখেছি 5 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে রিপ্লাই চাই। আসলে আমারও তো কাজ থাকে, ঠিক আছে? সঙ্গে সবসময় অন থাকা থাকে না, সম্ভব হয় না। তো সেই জন্য বলবো তোমরা মেসেজটা করে রেখো, ঠিক আছে? ঠিক আমি যে কোনো সময় দেখে নিয়ে রিপ্লাই তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? অধৈর্য হওয়ার কিছু নেই, ঠিক আছে? কারণ আমাদের পেড ব্যাচের স্টুডেন্টদের মেসেজ, আবার তোমাদের মেসেজ আসে, একসাথে অত মেসেজ আমি একা, আমার তো আর কেউ অ্যাসিস্ট্যান্ট থাকে না, আমাকে নিজেকেই সব কিছু দেখতে হয়। তো সেই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা মেসেজ করে রেখো, ঠিক আছে? আমি তোমাদের প্রত্যেকের রিপ্লাই তোমরা পেয়েছো, আজ অবধি কেউ পাওনি আমাকে বলতে পারবে না। তোমরা মেসেজ করে রেখো, আমি একদিন পরে হলেও তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট দেখো, প্রেজ। প্রেজ মানে কি? সরি, আরেকটা ইম্পর্টেন্ট সিনোনিম বাকি রয়ে গেছিলো, যেটা হচ্ছে ডিনাউন্স, ঠিক আছে? পেজটা যাওয়ার আগে আমি তোমাদের সেন্সিওরের একটা সিনোনিম বলছি, ডিনাউন্স। এটা কিন্তু ওয়ার্ডটা পরীক্ষায় আসে। ডিনাউন্স মানে কিন্তু নিন্দা করা। ডিফেমটা মনে রাখবে, ঠিক আছে? নেক্সট দেখো, প্রেজ। প্রেজ মানে কি বললাম? প্রেজ মানে প্রশংসা করা, তাই তো? প্রেজ মানে প্রশংসা করা, মানে অ্যাপ্লস, APPLAUSE, অ্যাপ্লস, ওয়েল ডান, ঠিক আছে? নেক্সট দেখো, এরুডাইট। দেখো এরুডাইটের মানে আমরা একটু আগেই বললাম যে জ্ঞানী বা বিচক্ষণ, ঠিক আছে? এরুডাইট মানে প্রুডেন্ট, ঠিক আছে? আর বলছি না। ফ্রাজাইল দেখো, ভঙ্গুর। ভঙ্গুরের একটু আগে আমরা মানে বলেছি, ব্রিটেল, ব্রেকেবল, ঠিক আছে? ফ্রাজাইল মানে কি হলো? ভঙ্গুর। তাহলে আমাকে কি দেখো, আমাকে অ্যান্টোনিম চেয়েছে। কার অ্যান্টোনিম চেয়েছে? অ্যাডমনিসের। অ্যাডমনিস মানে কি বললাম? রিবিউক করা বা ব্লেম করা বা কন্ডেম করা, ডিনাউন্স করা বা ডিফেম করা, মানে তিরস্কার করা বা নিন্দা করা। তাহলে অ্যান্টোনিম কী হবে? অ্যান্টোনিম হচ্ছে প্রেজ, প্রশংসা করা, অপশন বি, ঠিক আছে? আর যদি সিনোনিম বলতো তাহলে কী হতো? তাহলে হতো কিন্তু সেন্সিওর। বোঝা গেল তো প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড রেটিসেন্ট, ঠিক আছে? ওয়ার্ডটা কি হচ্ছে? রেটিসেন্ট। রেটিসেন্ট মানে কি? মানে স্বল্প ভাষা, মানে স্বল্প যে কম কথা বলে, রেটিসেন্ট। যার সিনোনিম কি হতে পারে? টেসিটান, TACITURN, টেসিটান। সাইলেন্টও বলতে পারো, ঠিক আছে? ইন্ট্রোভার্টেড, তবে ইন্ট্রোভার্টেড মানে কিন্তু স্বল্পভাষী, ঠিক আছে? ইন্ট্রোভার্টেড মানে কিন্তু স্বল্পভাষী। তোমাকে সিনোনিমই চেয়েছে, অপশান এ কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো, জেনিথ। জেনিথের সিনোনিম কি? জেনিথ মানে দেখো সর্বোচ্চ, চরম সীমা বা সর্বোচ্চ স্থান, টপ বলতে পারো। আর কি বলতে পারো? এক্সট্রিমিটি, চরম পর্যায়ে, এক্সট্রিমিটি, ঠিক আছে? ম্যাক্সিমাম, এগুলো কিন্তু বলতে পারো জেনিথ। ওয়ারি দেখো, ওয়ারি মানে কি? ওয়ারি মানে ক্লান্ত, টায়ার্ড, টায়ার্ড, এক্সস্টেড, ঠিক আছে? এগুলো গেল ওয়ারি। আর স্যাভেজ তো মানে বললাম অসভ্য, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে রেটিসেন্ট আমার সিনোনিম চাই, তুমি কি পেলাম? ইন্ট্রোভার্টেড। ক্লিয়ার তো প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলেছে দেখো, বলছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। একটা ইডিয়াম দেওয়া আছে, ইডিয়ামটা কি রয়েছে? CI2I, ঠিক আছে? তো এই ইডিয়ামটার তোমাদের কি বলেছে? মানেটা খুঁজতে হবে, ঠিক আছে? তো ইডিয়ামটার মানে কি? CI2I। তারপর CI2I ইডিয়ামটার মানে হচ্ছে তোমার এগ্রি উইথ সামথিং। কি বললাম? এগ্রি উইথ সামথিং, এটা হচ্ছে CI2I এই ইডিয়ামটার মানে। ক্লিয়ার? তাহলে অপশন এ কিন্তু এই প্রশ্নে সঠিক উত্তর, এগ্রি উইথ সামথিং। এবার এখানে তোমাদের আমি আরেকটা ইম্পর্টেন্ট সিনোনিম বলছি, ঠিক আছে? পরীক্ষায় আসার মতো সিনোনিম, ঠিক আছে? তো এই সিনোনিমটা মানে তোমরা কি হয় আমাকে কমেন্ট করে জানিও প্রত্যেকে।
ঠিক আছে, ওয়েট করে আমি বলছি। বাই লিপস অ্যান্ড বাউন্ডস, ঠিক আছে, এই ইডিয়ামটার কি মানে তোমরা আমাকে কমেন্ট করে প্রত্যেকে জানাবে, ঠিক আছে, এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। বাই লিপস অ্যান্ড বাউন্ড, ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। ওই সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম এ বোল্ট ফ্রম দ্য ব্লু। ইডিয়ামটা কি? এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এই ইডিয়ামটার মিনিং কি হবে? এই ইডিয়ামটার মিনিং হবে এ সাডেন ডিজাস্টার, এ সাডেন ডিজাস্টার, ঠিক আছে, হঠাৎ করে কোনো সমস্যার মানে মুখোমুখি হওয়া, ঠিক আছে। তাহলে অপশান এ হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, ক্লিয়ার? এবার দেখো একটা তোমাদের ইডিয়াম বলছি, অ্যাট ওয়ান্স উইটস এন্ড, ঠিক আছে। এই ইডিয়ামটা মানে কি? এই ইডিয়ামটা মানে হচ্ছে পাজেলড বা কনফিউজড হয়ে যাওয়া, PUZZLED, পাজেলড বা কনফিউজড, হতভম্ব হয়ে যাওয়া, ঠিক আছে। অ্যাট ওয়ান্স উইটস এন্ড, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আন্ডার ক্লাউড। আন্ডার ক্লাউড মানে কি? আন্ডার ক্লাউড মানে হচ্ছে আন্ডার সাসপেনশন, মানে ঠিক আছে, সন্দেহের মধ্যে থাকা। নেক্সট দেখো, আরেকটা রয়েছে তোমার হচ্ছে আউট অ্যান্ড আউট। এই ইডিয়ামটা একটু দেখে রাখো, আউট অ্যান্ড আউট মানে হচ্ছে কমপ্লিটলি, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে, বলছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। আবার একটা ইডিয়াম রয়েছে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, ঠিক আছে। তো এর মানে কি? দেখো এর মানে হচ্ছে অপশন সি ডিসঅর্ডার্ড, ঠিক আছে। এর মানে কি? কনফিউজড বা ডিসঅর্গানাইজড। এই ইডিয়ামটার মানে ডিসঅর্ডার মানে এটা অর্ডারটা ঠিকঠাক করে নেই, ঠিক আছে। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, এই ইডিয়ামটার মানে এটা, ঠিক আছে। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে দিয়েছে, তো দেখো বলছে রাম প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বারস ফ্রম, অফ, ওভার এবং টু। দেখো প্রেফারের পরে সবসময় কিন্তু এটা ফিক্সড প্রিপোজিশন বসে টু, প্রেফার টু মানে পছন্দ করা, ঠিক আছে। তাহলে কী হবে? রাম প্রেফার ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বারস, মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা তোমরা আমাকে এটা বলো তো, আই প্রেফার কফি ড্যাশ টি, তখন কি হবে? তখনও কিন্তু হয়ে যাবে টু, আই প্রেফার কফি টু টি, ঠিক আছে। বোঝা গেল প্রত্যেকের? প্রেফারের পরে সবসময় তাহলে কি বসে? টু প্রিপোজিশন বসে, ক্লিয়ার তো প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। ওই দ্য বিউটিফুল লেডি আরও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে দিয়েছে, দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট, ঠিক আছে, উইথ টু অফ লাইক। দেখো কম্পেয়ার, এটা মনে রাখবে প্রত্যেকে, কম্পেয়ার, এক সেকেন্ড, কম্পেয়ারের পরে দুটো প্রিপোজিশন বসে সবসময়, একটা হচ্ছে কম্পেয়ারের পরে উইথ বসে আর টু বসে। তো উইথ কখন বসে? যখন তুলনা করা হচ্ছে কোনো সিমিলার দুটো বস্তুর সাথে, সিমিলার থিং লিখে রাখো, সিমিলার থিং। আর কম্পেয়ার টু কখন হয়? ডিসিমিলার থিং, ঠিক আছে, মানে যখন দুটো সমান একই জিনিসের সাথে তুলনা করা হবে। এখানে প্রশ্নে কি বলছে দেখো, দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট, মানে লেখক দ্বারা ওই সুন্দরী লেডিটাকে, ঠিক আছে, বিউটিফুল লেডিটাকে কম্পেয়ার করা হচ্ছে চাঁদের সাথে। তাহলে দেখো লেডি, এই যে বিউটিফুল লেডিটা এ তো লিভিং পার্সন, কিন্তু এই কম্পেয়ার করা হচ্ছে চাঁদের সাথে, মানে নন লিভিং পার্সনের সাথে, নন লিভিং একটা থিংয়ের সাথে। তা যখন লিভিং আর নন লিভিংয়ের মধ্যে কম্পেয়ার করা হবে, একটু মনে রাখবে, এরকমভাবে মনে রাখলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে।
যে যখন লিভিং লিভিং মানে বেঁচে আছে, জীবন্ত কোনো একটা বস্তুর সাথে মৃত বা মানে জড় বস্তু, ঠিক আছে, নন লিভিং, তখন হচ্ছে কম্পেয়ার টু, ঠিক আছে, বা যখন লিভিংয়ের সাথে লিভিং বা নন লিভিংয়ের সাথে নন লিভিংয়ের কম্পেয়ার হবে তখন কিন্তু উইথ বসবে। এটা কিন্তু মাথায় রাখবে যে দিস সিমিলার থিং ব্যাপারটা মানে হচ্ছে যখন লিভিং কোনো একটা বস্তুর সাথে, ঠিক আছে, কোনো নন লিভিং কোনো একটা বস্তুর কম্পেয়ার করা হবে। যেমন এখানে কম্পেয়ার করা হচ্ছে বিউটিফুল লেডি, এটা লিভিং একটা পার্সন, এর সাথে একটা মুন, চাঁদ, যেটা নন লিভিং একটা থিং, তার সাথে কম্পেয়ার করা হচ্ছে। তার মানে এখানে কি বসবে, কম্পেয়ার টু দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড টু দ্য মুন, মানে অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল? প্রত্যেকে বোঝাতে পারলাম। এই জিনিস কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কম্পেয়ার। চলো পরের প্রশ্নে দেখো, বলছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো ওয়ার্ডটা কি রয়েছে, মেনটেনেন্স। ঠিক আছে, মেনটেনেন্স, তাহলে স্পেলিংটা কী হবে? দেখো মেনটেনেন্সের স্পেলিং হবে অপশান ডি, MAINTENANCE। ঠিক আছে, মেনটেন্যান্স, উচ্চারণটা এরকমভাবে করবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে, মানে রক্ষণাবেক্ষণ করা। ক্লিয়ার? তো কারেক্টলি স্পেলড ওয়ার্ড থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের একটা প্রশ্ন আসবে, তো ভালো করে কিছু ওয়ার্ড কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। যে ওয়ার্ডে দুটো এন রয়েছে, দুটো টি রয়েছে, ঠিক আছে, সেই সব জায়গায় সেই সব ওয়ার্ডগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। বা যে ওয়ার্ডগুলোতে কোনো একটা লেটার সাইলেন্ট থাকে, সেই ওয়ার্ডগুলো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, মানে যেখান থেকে প্র্যাকটিস করো না কেন, এই টাইপের প্রশ্ন মানে ওয়ার্ডগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, দেখো তোমাদের জন্যই ভালো হবে। ঠিক আছে, বোঝা গিয়েছে প্রত্যেকের তাহলে? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সব শেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে 15টি ফুল মক টেস্টের সেট, ঠিক আছে, 15টি ফুল মক টেস্ট প্লাস চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিসের জন্য প্রতিটা সাবজেক্টের, ঠিক আছে, মাত্র 99 টাকায় মক টেস্ট ব্যাচ শুরু হয়েছে। ঠিক আছে, তো অ্যাডমিশনের জন্য প্রত্যেককে বলবো এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে জয়েন হয়ে যেও। না হলে তোমরা আমাকে ডিরেক্টলি এই নাম্বারে কল করতে পারো। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের সেশন। তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।